বেস্ট টু বেস্ট জিনিস মা বাবাকে দেখাতে চাই। জীবনে প্রথমবার আমি আর ভাই মা বাবাকে ঘুরতে নিয়ে এসেছি, খুবই ভালো লাগবে আর দারুণ এক্সপিরিয়েন্স। সবাই আসো হরিদ্বার। বৃষ্টি যে নড়ছে আমরা পুরো ফিল করতে পারছি। ভাবছিলাম আমার মাথা ঘুরছে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। কালকে খুব ভালো করে আমরা ঘুরেছি, বাট জানি না কেন রাত্রিবেলা কালকে এসে শরীরটা খুব টায়ার্ড লাগছিলো, আর হালকা আমার জ্বরও এসে গেছিলো। এতটাই মানে টায়ার্ডনেস ফিল হচ্ছিল না যে আমি কালকে মেকআপও রিমুভ করিনি। এখন অবধি আমার দেখো এরকম লিপস্টিক লাগানো। এই সকালে আমি উঠলাম, বাট সকালে ওঠার পরে একটু বেটার ফিল হচ্ছে। কালকে রাত্রিবেলা যতটা জ্বর লাগছিলো, সকালে উঠে অতটাও সেরকম একটা খারাপ লাগছে না। তো যাই হোক, আমি ফেলে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। মা বাবা ভাই অলরেডি বেরিয়ে গেছে। কোথায় গেছে? সবাই মিলে গঙ্গা স্নানে গেছে, বাট আমি আর গেলাম না, কারণ আমার অলরেডি জ্বর হয়েছে। তো মা বললো যে না, এই টাইমে তুই যদি আরও মানে ঠান্ডা জলে নামিস তোর আরও জ্বর বেশি আসারই চান্স থাকবে, তো ওটা আমার স্কিপ করতে হবে। আর সত্যি কথা বলতে না, আমি আর ভাই খুব মন দিয়ে এই ট্রিপটাকে প্ল্যান করেছি মা বাবার জন্যে। বেস্ট টু বেস্ট জিনিস মা বাবাকে দেখাতে চাই। জীবনে প্রথমবার আমি আর ভাই মা বাবাকে ঘুরতে নিয়ে এসেছি, তো আমি চাই যেন সব কিছু পারফেক্ট হয়, যতটা ফিট থাকা যায়, যতটা ভালোভাবে মা বাবাকে ঘোরানো যায় সেটাই চেষ্টা করছি। খুব একটা ইমোশনাল ট্রিপ আমার আর ভাইয়ের জন্যে। এনিওয়েজ, ওরা বেরিয়ে গেছে, ভাই বলেছে ওখান থেকে ব্লগ করবে, তো তোমরা গিয়ে দেখো ওখানে ওরা কি করছে। মা নামছে এখন। ঠান্ডা, হ্যাঁ প্রচুর ঠান্ডা। আস্তে আস্তে ধরে ধরে করো। তো আমাদের গঙ্গা স্নান কমপ্লিট। এখন যাব হোটেলে। দিদিভাইয়ের সাথে কথা হলো, একটু ফ্রেশ ফিল করছে, তো আমরা এখন ঋষিকেশের জন্য বেরিয়ে যাব। তো গঙ্গা স্নান হয়ে গেছে, মনটা খুব শান্তি লাগছে। জলটা খুবই ঠান্ডা প্রথম বাট যখন একবার ডুব দেবে তোমরা, শরীর একদম তোমাদের গরম হয়ে যাবে, খুবই ভালো লাগবে আর দারুণ এক্সপিরিয়েন্স। সবাই আসো হরিদ্বার, গঙ্গা স্নান করো, ঘোরো, খুব ভালো লাগবে, খুব পবিত্র জায়গা। এই দেখো সবাই এসে গেছে। কেমন ছিল? খুব ভালো, মন পবিত্র হয়েছে, বাট তুই পারতিস না, বিকজ জলের প্রচন্ড স্রোত, আর তোকে এইটুকু শরীর নিয়ে উড়িয়ে নিতে। হ্যাঁ, মিথ্যে কথা বলিস না, ফালতু কথা। আমাকে উড়িয়ে নিয়ে যাবে, শুনেছো বাবা? আমাকে উড়িয়ে নিয়ে যাবে, সব বাজে কথা। আর রেডি হবে না তো? হ্যাঁ, একটু ওয়েট কর। আমরা এখন রেডি হয়ে নিয়েছি। এই কুর্তিটা মা আমাকে এখানে একটা স্টোর আছে সেখান থেকে কিনে দিয়েছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছিল ঋষিকেশ। ভাই অলরেডি গাড়ি সব বুক করে নিয়েছে, ও অলরেডি রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পারো। এটা আমাদের গাড়ি, চলো। আমরা পৌঁছে গেছি এখন নীলকণ্ঠ মহাদেবের মন্দিরের এখানে। ভাই এখন ওই সাইডে গেছে ডালা নিতে, ওখানে ভাই ডালা নিচ্ছে। এখান থেকে এখন আমাদের হেঁটে সামনে যেতে হবে। বিভূতি, ডামরু সব দিয়ে আছে ভেতরে, এইভাবে নিয়ে যেতে হয়, তাই তো? আজকে রোদ্দুর তো আছে, বাট সামনে থেকে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে একদমই কষ্ট হচ্ছে না। আমরা এখন হেঁটে হেঁটে মন্দিরের ওইদিকে যাচ্ছি। এখানে যদি তোমাদের মা বাবাকে নিয়ে আসো বা কোনো বয়স্ক লোকদের নিয়ে আসো, কোনো রকম প্রবলেম হবে না। এখানে কিন্তু সেরকম একটা সিঁড়ি নেই, অল্প স্বল্প আছে, তো কোনো রকম অসুবিধা হবে না। শুধু যদি এরকম মানতে আসো তাহলে মেক শিওর একটা ছাতা নিয়ে আসো আর কমফোর্টেবল জামা প্যান্ট পরে আসবে। সিঁড়ি আছে কিন্তু একদম অল্প সিঁড়ি, কোনো কষ্ট হওয়ার মতন না, তাই না? একটু কষ্ট হচ্ছে, একটু কষ্ট হওয়ার মতো। এইটা হচ্ছে হলো মন্দিরের এন্ট্রেন্স। মন্দিরটা হচ্ছে হলো মানে যে নর্মাল লেভেল তার থেকে নিচে, তাই না ভাই? তাই তো বললো। এবার মানে যখন আমরা নিচে যাবো তখনই অ্যাকচুয়ালি বুঝতে পারবো কি ব্যাপার না ব্যাপার। আমাদের দর্শন করা হয়ে গেছে, এখন আমরা নেমে যাচ্ছি।
বলো মা কিভাবে, আমি দেখতেই পারিনি। বলো। হ্যাঁ, প্রথম তো দেখতে পারিস হচ্ছে নীলকণ্ঠ মহাদেব। একদম নীলকণ্ঠ ফুল যেরকম এরকম হয় না, একদম নীলকণ্ঠ বাবা। আর দুপাশে এন্ট্রি আছে, দুপাশে না গোল্ডেন কালারের শিবলিঙ্গ আছে, মাঝখানে হচ্ছে না নীলকণ্ঠ গোল্ডেন শিবলিঙ্গ, কিন্তু তার মাঝখানে হচ্ছে একদম নীলকণ্ঠ, এইটুকু সাইজ নীলকণ্ঠর মতো, একদম নীলকণ্ঠ ফুল যেরকম মহাদেবের এটাও সেটা। অনেকে হয়তো না জানলে মানে বাইরেতে দেখে ভাবে, আমি যেন দেখে চলে এসেছি, গোল্ডেনটা দেখে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছে না। এখানে মার ভাই এরকম নিচ্ছে, যেগুলো দিয়ে আমাদের টিপ পরিয়ে দেয় না সেইগুলো, তাহলে আমরা বাড়িতেও পড়তে পারবো, তাই না মা? বাড়িতে পুজো হবে আবার পড়তে পারবো। এখানে বাবাও আছে। কোনটা নিবি দেখা? তাহলে আমিও কি সেম নেবো? এরকম সিঁড়িতে তোমাদের নামতে হবে, আবার এরকম সিঁড়িতে তোমাদের উঠতে হবে। কি মা আর পা দেয় না? মার এখন নাকি আর একটা ইচ্ছা আছে, সব নাকি ঘোরা হয়ে গেছে, এইবার শুধু একটা ইচ্ছা আছে, সেটা কি বলে দাও তো? হ্যাঁ, কাশী বিশ্বনাথ। হ্যাঁ, কিন্তু ওখানে কোনো রকম উঁচু নিচু এরকম ব্যাপার নেই। তারপর কি করবে? শুধু পুরী যাবে? বছরে 2 বার। আমরা অনেক ঘুরেছি, কিন্তু মানে অনেক ছোটবেলা থেকেই আমরা ঘুরছি টুকটুক করে। পুরী ঠিক আছে। হ্যাঁ, এখন আর পারো না, আগে তোমরা কত জায়গায় ভাইজ্যাক বলো, সব ঘোরা মোটামুটি। চলো, আমরা যখন যাচ্ছিলাম তো এখানে আমরা চটি রেখেছিলাম, এখন এই দোকানটা এসেছি, সব ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছে এখানে। মা এখন টুকটাক দিয়েছে। এখানে খুব রোদ্দুর আছে, গরমও লাগছে, তো আমরা একটুখানি ফ্রেশ শশা খাবো। যে কোনো গরম জায়গায় একটু শশা খেলে তখন একটু রিলিফ ফিল হয়, তাই না মা? ভালো ফিল হবে। আমরা এখন নিচের দিকে এসে গেছি, এটা হচ্ছিল ঋষিকেশ, আর এখানে আগে আমরা লাঞ্চ করে নেবো। এখন অলমোস্ট 3:30 বেজে গেছে, তো খুব খিদে পেয়ে গেছে। সকালবেলা শুধু ব্রেড বাটার খেয়ে আমরা বেরিয়েছি। ভাই আসছে, এখানে কোন ক্যাফেতে যাবো বা কোন রেস্টুরেন্টে যাবো বুঝে উঠতে পারছি না, তো একটু ঘুরে দেখে নিচ্ছি। মা গাড়িতে বসে আছে, গাড়ি নিয়ে যাওয়ার সময় এইটা দেখলাম, এটা তো ভালো লাগলো। একবার ভাই যাচ্ছে কথা বলতে, মানে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট কি ক্যাফে কি পাওয়া যায়। নিচে গেছিলাম এখানে, বাট ভাই বলো ভাই নাকি ভালো লাগেনি, আমরা আরও একটা দুটো রেস্টুরেন্ট দেখে নিচ্ছি। কোথায় যাবে? এইটা দেখ ওর, এটা তো ইয়ে। এখানে একজন দাদাকে জিজ্ঞেস করলাম, তো বললো এখানে সামনে চলে যাও, লেমন ট্রি আছে, ওখানে তোমরা ভালো রেস্টুরেন্ট, ওইটাই ভালো রেস্টুরেন্ট, ওখানে চলে যেতে পারো। তো আমরা এখন ওখানে যাচ্ছি। তো পেছনে যাচ্ছিস কেন? সামনেই তো বসতে পারতিস। তো আমরা এখন লেমন ট্রিতে ঢুকছি, এখানে রেস্টুরেন্ট আছে আমাদের বললো, তো ওখানেই আমরা খেয়ে নেবো। এখান থেকে আই থিঙ্ক ভিউটাও খুব ভালো লাগবে। ফাইনালি আমরা খুঁজে এখানে এসেছি, আর সত্যি এখানটা বেশ সুন্দর। বল ভাই, যেরকম চাইছিলাম সেরকমই পেয়েছি। আমার ফেভারিট, হেভি লেগেছে। তো আমরা এখানে চলে এসেছি, এখানে অ্যাম্বিয়েন্স খুবই ভালো, শুধু এই দুটো টেবিলকে জয়েন করাতে হবে, এসে করে দেবে কেউ একটা। এ কি মা? না করলেও না করে দেবে, দাঁড়াও। এইখান থেকে একবার তোমাদের দাঁড়াও, এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। বিশেষ করে এইসব জায়গা না ক্যামেরা জাস্টিস করতে পারে না, এত সুন্দর লাগছে এখান থেকে। ভাই এখন মেনু কার্ড দেখছে, তারপরে অর্ডার করে দেবে। মা আর বাবাকে বেস্ট সিটটা দিয়েছি, সো দ্যাট বাবা মা এখান থেকে বসে এই ভিউটাকে এনজয় করতে পারে অ্যান্ড তার সাথে সাথে খেতে পারে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মা ভাইকে ফটো তুলে দিচ্ছে, আর আমরা সুইট ডিশ অর্ডার করেছি, সেটার জন্য ওয়েট করছি। পেরেছে ফটো তুলে দিতে? আমি নাকি খারাপ ফটো তুলে দিই ওকে। ভালো, আমার থেকেও ভালো। তো সুইট ডিশটা এসে গেলে আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে আমরা যাবো হচ্ছে হলো রামঝোলায়, আর লক্ষ্মণ ঝোলাতেও যাওয়ার ছিল, কিন্তু লক্ষ্মণ ঝোলা এখন নাকি বন্ধ আছে ফর মেনটেনেন্স। তো এখান থেকে বেরিয়ে ডাইরেক্টলি রামঝোলা যাবো, এখান থেকে জাস্ট 5 মিনিটের দূরেই আছে। তো হ্যাঁ, সুইট ডিশটা আনো, তারপর এখান থেকে বেরোবো। তো সুইট ডিশ দিয়ে আমরা আমাদের আজকে লাঞ্চ তো না, এখন 5টা 5:30 বেজে গেছে, সেটাকে এন্ড করছি। সবাই আমরা গুলাব জামুন নিয়েছি, আর মা এখনো অব্দি ভাইয়ের ফটো তুলেই যাচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে, বাবা বলছে কি আমি একটুখানি বাইরে যাবো, চল তোরাও চল আমার সাথে। আমরা যাচ্ছি, এই জায়গাটাও ভালো, বাট কি বলতো বিকেলবেলার দিকে বসলে বেশি ভালো লাগবে। বল, দিদি ভাই আর মা আসছে এখন ভিউ এনজয় করতে। কেমন ভিউটা? বাবা ডেকেই যাচ্ছে, এদিকে আয় মা। ভাই তোকে ডাকে না, বাবা তোকে মনে ভালোবাসে না। জানো তো আমার আর বাবার হচ্ছিল টিম, আর মার আর ভাইয়ের হচ্ছিল টিম।
আমার বিয়ে হয়ে যাওয়ার পরে বাবা উইক পড়ে গেছে, টিম মেম্বার চলে গেছে। তবে যখন আমরা মানে একসাথে থাকি তখন বাবা খুব স্ট্রং ফিল করে। আমার তো মেয়ে আছে এখন বাড়িতে। এখানে আমরা এসে ফটো তুলছিলাম, তো একজন ছিল, উনি মেক্সিকো থেকে এসছে, পেছনেই আছে, উনি আমাদেরকে একটা ফ্যামিলি ফটো তুলে দিয়েছে। নাহলে কি বলতো 4 জন ওই সেলফি নিতে হয়, কেউ একটা ফটো তুলে দিলে খুব ভালো হয়। হ্যাঁ উনি চলে যাচ্ছে। আমরাও বলছিলাম যে আমরা কলকাতা থেকে এসেছি, বাট উনি জানে না কলকাতার কথা। আমি বোঝালাম যে ওয়েস্ট বেঙ্গল, বাট ঠিক আছে। 1 মাস ধরে রয়েছে। হ্যাঁ ফেব্রুয়ারি থেকে রয়েছে। 1 মাস কোথায়, 2 মাস। ও ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 2 মাস ধরে। অনেক ফরেনার জানো এখানে ঋষিকেশে থাকে। হ্যাঁ ঠিক আছে, পরে নাও তুমি চশমা। বাবা বাবা মা তোমাকে কখন দিয়ে ডাকছে ফটো তুলবে বলে। হাসছে কি অনেক করে কি, যাও দাদি মা ওখানে দাঁড়িয়ে আছে। ওটা তো লেডিস চশমা। তোমারটা বাবারটা পরে না, বাবার আজকে রাখো না কোনটা। আরে আমরা তুলে দিচ্ছি বাবা। ভাই আবার এখন মা বাবার ভালো ফটো তুলে দিচ্ছে। আর ভালো করে পোজ দাও তোমরা। হয়ে গেছে আমাদের এখানে অনেক 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 ফটো তোলা। আমরা এখন এখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে রামঝোলায় যাবো। রোদ্দুর থাকতে থাকতে যাওয়ার চেষ্টা করবো। একদিক দিয়ে ভালো করে সন্ধ্যেবেলা হয়ে গেছে, তো যখন রোদ্দুর থাকে না মানে ওপেন জায়গায় একটু বেশি কষ্ট হয়ে যাবে। এখন বেশ প্লেজেন্ট আছে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ভালোও লাগছে। তুমি তো ভুলে গেছো, তুমি তো তোমার ছেলের সাথে তুলছিলে, আমার সাথে তো ফটো তোলোনি। ভুলে গেছো তো? আমি আমার বাবার সাথে ফটো তুলে নিয়েছি অনেকগুলো। সব টিম আমি বুঝে গেছি, হাফ হাফ ডিভিশন আছে আমাদের টিমে, আমি জানি সব। তো আমাদের গাড়ি এসে গেছে, এখন এখান থেকে বেরোনো যাক। খুব ভালো টাইম স্পেন্ড করেছি। লেমন টিতে খাবার তো ভালোই, কিছু বলার নেই। ভালো গেছে তোমার? দুর্দান্ত। তো আমরা এসে গেছি এখানে, দেখে না এখানে হচ্ছে হলো রামঝোলা। ফাইনালি এসে গেছি রামঝোলায়। তো দেখাচ্ছি তোমাদের রামঝোলায় কি আমরা কী করছি। রামঝোলায় আমরা এসে গেছি, এখান দিয়ে হেঁটে তারপর রামঝোলায় যেতে হয়। বেসিক্যালি যাদের পায়ে প্রবলেম আছে তারা আসতে পারবে না, আগে থেকে বলে দিলাম। এখানে অনেক সিঁড়ি আছে, যদি তোমরা আসতে চাও আগে দিয়ে ভেবে এসো। করে মা, দিদি, ভাই আর বাবা নামছে, কষ্ট হয়ে গেছে ওনাদের অনেক, তাও ফাইনালি নেমে গেছে ওরা। দেখা যাক কতদূর হাঁটতে পারে। এখান থেকে রামঝোলার ভিউটা দেখো কতটা সুন্দর। ওই যে রামঝোলাটা পুরো দেখা যাচ্ছে, আর এটা পুরোটা নদী। দিদিভাই ফাইনালি এসে গেছে। নেমে তো গেছি, ঠিক আছে, অনেক সিঁড়ি আছে। প্রথমে বাবা বলছে আমি আসবো না, চলো চলো কিছু হবে না। অনেক কষ্ট করে বাবা মাকে নিয়ে আসা হয়ে গেছে। নামার সময় তো অসুবিধা হচ্ছে না, ওঠার সময় মেন প্রবলেমটা হবে। আর ওটা হচ্ছে হলো রামঝোলা। আমি আগেই বলে দিচ্ছি লক্ষ্মণ ঝোলা এখন বন্ধ আছে ফর মেনটেনেন্স। ভাই যখন এসেছিল ছোটোবেলা, আমি আর ভাই যখন এসেছিলাম, আমি তো ক্লাস 5-এ পড়ি, আর ভাই একদিন কেজি ফেজিতে পড়ে, ওরা 5-6 বছর বয়স ছিল। সব কটা আমাদের এরকম মানে রামঝোলা বা লক্ষ্মণ ঝোলার উপরে ফটো ছিল, সেখানে ভাইয়ের হাতে এরকম করা স্পাইডারম্যান পোজও সব 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 ফটো ধরো স্পাইডারম্যান পোজ ছিলাম। আর যদি আমরা ফটোগুলো খুঁজে পাই, আমার বাড়ি গিয়ে যদি পাই, তোকে দেখি সব ফটোতে এরকম করে থাকতো। ভাই কি চাই তোমার এখানে ফটো? একবারে ওখানে ফটো, চলো। না না এখান থেকে ফটো তুলে। ভাই দাদি করে ক্যামেরা বার করে রে, এই দিক দিয়ে তোলো, এই দিক দিয়ে আলো। তো আমরা এখান থেকে একজন গাইডকে নিয়ে নিয়েছি, উনি আমাদের সব স্টোরিও বলে দেবে। হ্যাঁ, इसको यूपी गवर्नमेंट ने बनाया था 1986 में, लेकिन इसको बनाने के लिए यहाँ पर एक बहुत बड़ा आश्रम है, स्वामी शिवानंद आश्रम बोलते हैं। उन्होंने 1 करोड़ 2 लाख रुपए यूपी गवर्नमेंट को डोनेशन दिया था। तब 1986 में यूपी गवर्नमेंट ने ब्रिज रेडी किया है। इस ब्रिज को कॉपी किया गया है, लेकिन यहाँ का सबसे पहला जो ब्रिज था, एशिया का फर्स्ट ब्रिज, हैंगिंग ब्रिज, वो लक्ष्मण झूला था। अच्छा, साइड में जहाँ पर बिल्डिंग बनी है। अभी वो मेंटेनेंस के लिए बंद है? नहीं, मेंटेनेंस नहीं, वो तो बंद हो गया, पूरा ब्लॉक हो गया था। अच्छा, बंद कर दिया, डैमेज हो गया। अच्छा अच्छा। अब वहाँ पर जो ब्रिज बनाया है वो हाँ, कांच का कांच का। हाँ हाँ। अभी थोड़ा टाइम और लगेगा पूरा रेडी होने के लिए। अच्छा। तो पहला ब्रिज वो ब्रिटिश गवर्नमेंट का बनाया, अंग्रेजों को बनाया हुआ है। हाँ। 1930 का। अच्छा। ये बाद में बनाया 1986। इस ब्रिज का जो रियल नाम है वो बोलते हैं शिवानंद झूला। ये वाला वो लिखा है, देखो वहाँ पर, वो फोटो लो। अच्छा, वो लिखा है वो नीचे। हाँ, शिवानंद झूला बोलते हैं। स्वामी शिवानंद बनवाया था इसको, शिवानंद झूला बोलते हैं। বৃষ্টি যে নড়ছে আমরা পুরো ফিল করতে পারছি। ভাবছিলাম কি আমার মাথা ঘুরছে, তো ভাই বলছে বৃষ্টি নড়ছে। হ্যাঁ, তাহলে মানে ব্রিজই নড়ছে, ফিল হচ্ছে। হ্যাঁ, কিরকম হচ্ছে, মাথা ঘুরছে মাথা ঘুরছে, এরকম পুরো ফিলিং আসছে, তাই না মা? আমরা আগেবার যখন এসেছিলাম এই ঝোলাটা আছে নাকি লক্ষ্মণ ঝোলা? তখন ওটা ছিল তো, এখন তো ওটাকে আবার রেডি করছে। হ্যাঁ, বললো তো উনি। চলো। এখানে ওই যেখানে ইন্ডিয়াস ফার্স্ট ভিলেজ, যেখানে লক্ষ্মণ পুজো করেছিল। আচ্ছা, ওর জন্য ওটার নাম হচ্ছে তপোবন, বাংলায় বলছি। আর ওটাই একমাত্র আমাদের ইন্ডিয়ায় একটাই মন্দির যেখানে লক্ষ্মণের পুজো।
अच्छा, वहाँ पे लक्ष्मण का पूजा भी होता है, वहाँ पे जाना पड़ेगा वो देखने के लिए। आपका मन जाइए, लेकिन लखन का टेम्पल पूरे इंडिया में एक ही है और 1200 वर्ष हाँ ओल्ड भी है वहाँ। अच्छा, वो लखन का मंदिर गुफा के अंदर था। अच्छा, बाद में टाइम के अनुसार चेंज हुआ। हाँ। तो गुफा को मंदिर बना दिया। अच्छा। लेकिन लखन का मूर्ति वहीं पर है। अच्छा। तो लखन मंदिर होने से ही वो ब्रिज का नाम लखन झूला रखा गया। ওই জন্য লক্ষ্মণ ঝুলার নাম। জানো তো আমি সবসময় প্রেফার করি যে তোমরা যদি কোনো এরকম প্লেসে ঘুরতে যাও না, আমি অলওয়েজ প্রেফার করি যে একজন গাইডকে নিয়ে নাও। কেন বলতে এত টাকা খরচ করে মানুষ এত কষ্ট করে অনেক দূরে ঘুরতে আসে, তারপর যদি সেই জায়গার সিগনিফিকেন্সের ব্যাপারে না জানে না, তো আধা ঘোরা হয়ে যায় আমার সবসময় মনে হয়। তো আমরা যেখানে যে আমি সবসময় প্রেফার করি যে ভাইকেও বলি ভাই প্লিজ একজন গাইড নিয়ে নে, এটাকে আমি অমিতের সাথে বেরোলেও বলি প্লিজ গাইড নিয়ে নে, আমি জানতে চাই যে এখানে স্টোরি কি। हाँ, साधु महात्मा का भूमि है ऋषिकेश। ऋषिकेश हजारों साल पहले पूरा जंगल था यहाँ पर। उस जंगल में ऋषि लोग तब तपस्या साधना करते थे यहाँ पर, इसीलिए इसका नाम ऋषिकेश इसलिए है। हम ऋषिकेश रखा है। नंबर बोल दीजिए स्क्रीन पे। और ये ऋषिकेश का जो मेन पार्ट है जहाँ पर साधु लोग आज भी तपस्या करते हैं, हाँ। ये जंगल है सामने। यहाँ पे अभी भी रहते हैं? अभी भी रहते हैं यहाँ पर। ये जो बहुत बोले सारा बोले। कुटिया, कुटीर समझते, कुटीर हाँ हाँ हाँ। कुटिया बनी है जहाँ पर रियल साधु आज भी आत्मा को परमात्मा से कनेक्ट करते हैं। बुझिस? आपका नंबर बोल दीजिए सर स्क्रीन। मेरा नंबर 9760047047। যদি কেউ सतीश गोस्वामी। হ্যাঁ, যদি কেউ ঋষিকেশে আসো ওনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারি, স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। Thank you. হ্যাঁ, ওখানে বসে পড়েছে, মার পায়ে খুব ব্যথা করছে, আর আসতে পারছে না, ওই জন্য আমি মা দিদিভাই যাচ্ছি গাইডকে নিয়ে। হ্যাঁ, পায়ে ব্যথা করছে। এই দেখো ভাইরা আবার মন খারাপ রাখছে, আবার যাচ্ছে ওইদিকে, বলছে আমি মাকে নিয়ে আসি, নিয়ে এসে বেশি দূর না যেতে পারলে এখানে মাকে বসতে বলবো। গেছে তাই আবার আনতে। एरिया ऋषि मुनि का प्लेस है। হ্যাঁ तो यहाँ पर बहुत अच्छे जो ग्रेट सेंट, जो ग्रेट ऋषि हुए हैं, हाँ। उनका नाम बाबा काली कमली है। अच्छा और उनका आश्रम भी है सामने, अच्छा और सामने उनका मूर्ति भी लगा है। अच्छा यही उन्होंने यहीं पर ही तपस्या किया था भगवान सीता और राम का। अच्छा और तपस्या पूरा होने के बाद साक्षात भगवान सीताराम का दर्शन किया। हाँ। और दर्शन के बाद जीवित समाधि ले लिया। আচ্ছা। মাকে আনতে গেছিলাম, মা বললো আকাশ আমার সব দেখা এখানে, তোরা দেখে আয়, অসুবিধা নেই, আমি বসে আছি। ভালো হয়েছে মাকে আমি নিয়ে যাবো, স্ট্রিট নামতে হচ্ছে, উঠতে হচ্ছে, হ্যাঁ। আরো মানে কষ্ট হতো, কষ্ট। और रामेश्वर मंदिर का जो पहला पार्ट है वो आपको तमिलनाडु में, साउथ में, जहाँ पर भगवान राम ने पूजा किया था लंका पर विजय प्राप्त करने के लिए। ये उनका सेकंड पार्ट है रामेश्वरम का। यहाँ पर जो पूजा की वो 5 पांडवों ने पूजा की। अच्छा कहते हैं जब महाभारत का युद्ध समाप्त हुआ, हाँ। तो युद्ध समाप्त करने के बाद 5 पांडव यहाँ पर आए थे स्वर्ग जाने के लिए। महादेव से मिलने के लिए बोले थे ना, स्वर्ग जाने के लिए। अच्छा अच्छा। तो स्वर्ग जाने से पहले उन्होंने अपनी यात्रा को बेस्ट, अच्छा करने के लिए, मंगलमय करने के लिए यहीं पर भगवान शिव की पूजा की। यहाँ पर भगवान शिव की पूजा की और पूजा करने के बाद इसी मार्ग से पैदल पैदल वो लोग स्वर्ग चले गए थे। तो ये जो मार्ग है ये स्वर्ग जाने का मार्ग है, इसलिए साधु संत महात्माओं ने इसका नाम, पूरा एरिया का नाम स्वर्ग आश्रम रखा है। तो स्वर्ग का मेन पार्ट है, पहला सीढ़ी है स्वर्ग जाने का ये। और ये रामेश्वर दर्शन है। अंदर में जो शिवलिंग है वो 5 पांडव ने ही स्थापित किया है। ये शिवलिंग लगभग 5000 वर्ष पुराना शिवलिंग है। এখানে তোমরা শিব ঠাকুরের লিঙ্গ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 5000 বছর পুরনো। বাবা আর পারছে না, বাবা এখানে এখন একটু বসো, আমরা গিয়ে একটু দেখে তাড়াতাড়ি চলে আসছি। 2 মিনিট বয়স হয়ে গেছে। सांस का प्रॉब्लम, हाई बीपी, लो बीपी, डायबिटीज अगर कंट्रोल नहीं हो रही है तो रुद्राक्ष का पानी पिलाइए केवल 40 डेज। अच्छा, इसको यहाँ को ये भी बोलते हैं ना, ऋषिकेश होता है कि क्या बोलते हैं, कैपिटल ऑफ योगा। यस यस यस, मतलब वर्ल्ड का दिस इज द कैपिटल ऑफ योगा। ये ऋषिकेश योगा और मेडिटेशन के लिए बहुत ज्यादा फेमस पूरे वर्ल्ड के अंदर में। गाछ है, इसमें जो फल आते हैं इसको बोलते हैं पंचमुखी। जिनको मेडिकली प्रॉब्लम होती है, हार्ट, शुगर, हाई बीपी, लो बीपी, डायबिटीज, तो रुद्राक्ष का पानी पीना हमारे लिए रामबाण औषधि होता है। तो यहाँ पर यही रुद्राक्ष पाया जाता है ऋषिकेश में। ভিউটা ঝুলা থেকে কি সুন্দর লাগে, তাই না? হেবি সুন্দর লাগছে না? হ্যাঁ, মাল শেষমেশ ওখানে কি গঙ্গা আরতি দেখে এসছি। আমরা ব্রিজটা ক্রস করে নিয়েছি, এখন এই দিক দিয়ে যেতে বলো, বলো বাঁ দিক থেকে যাও। আগের সময় যে টাইমে অতটা নামতে হচ্ছে অতটা নামতে হবে না, এখান থেকে শর্টকাট। তো আমরা শর্টকাট ধরারই চেষ্টা করছি। মা বাবার পায়ে খুব ব্যথা করছে। সত্যি কথা বলতে মা বাবার এখন পায়ের যা কন্ডিশন না, মা বাবাকে নিয়ে এরকম পাহাড়ি এরিয়াতে যাওয়াটা অনেকটাই কঠিন। কি চাই মা? যাবে দেখবে? আমরা বাড়িতে এসে গেছি অ্যান্ড পুরোপুরি এক্সস্টেড। তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।